আসুন আমরা সকলের সাথে সাথে ফিলিস্তিনের যে অবস্থা আমরা জানি, ফিলিস্তিনে একচ্ছত্রভাবে যেভাবে অত্যাচার করে যাচ্ছেন আমরা জানি, ইসরায়েল তাদের এই অত্যাচার অনতিবিলম্বে বন্ধ করার জন্য জাতিসংঘের কাছে আমরা দাবি জানাচ্ছি। সাথে সাথে যে আমেরিকা তাদেরকে রসদ যোগাচ্ছে, আমরা বলতে চাই আমেরিকার মোড়লগিরি কিন্তু থাকবে না ইনশাআল্লাহ। বিশ্ববাসী আমেরিকার বিরুদ্ধে ফুসে উঠবে, আমেরিকান পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। কারা কারা আমরা ইহুদিদের পণ্য বর্জন করব, আমরা তাদের কোনো পণ্য আমরা সেগুলি গ্রহণ করব না। আসলে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে বাটা সহ পেপসি কোলা সহ এগুলি আজকে মুসলমানদের ইফতারের টেবিলে কোনো জায়গায় দেখা যায়। আমরা মনে করি যাদের টেবিলে এগুলি দেখা যায় তারা মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে হতে পারে না। যদি ফিলিস্তিনের পক্ষে হই, অবশ্যই আমাদেরকে ইহুদি পণ্য বর্জন করতে হবে। আসলে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে মুসলমানদের পক্ষে কাজ করি, ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তুলি, ঐক্যবদ্ধভাবে ইহুদিদেরকে তাদের এই কাজ থেকে নিবৃত্ত করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে আমরা এবং শিশু বাচ্চাদের ইসরায়েলি ভাই বোন শিশুদের উপরে ইসরায়েলি বর্বরতা হামলায় গণহত্যার মাধ্যমে ছোট ছোট ভাই বোনদেরকে শহীদ করেছে। ভারত সরকার মুসলমানদের উপরে এবং মুসলমানদের মসজিদে হামলা করে আহত নিহত মসজিদ ভেঙে দিয়েছে। সব কিছুর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশের নাই, বাংলাদেশের সভাপতি হযরত মাওলানা ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ফিলিস্তিনের যেই ভূমি, এই ভূমি ফিলিস্তিনের মুসলমানদের। ইসরায়েল একটি জারক রাষ্ট্র জবরদখল করে যুগের পর যুগ ফিলিস্তিনদেরকে উৎখাত করে যাচ্ছে। আমাদের ফিলিস্তিন ভাইরা স্বাধীনতার জন্য মরণপণ সংগ্রাম করছে। আমেরিকা এবং বিশ্বের অমুসলিম রাষ্ট্রগুলো যেমনি ফিলিস্তিনের এই ভূমি রক্ষার জন্য সমর্থন দিচ্ছে না, বরং